ওকে, ওয়েলকাম ব্যাক। সো আমাদের লাস্ট ক্লাসে কিন্তু আমরা অনেকখানি আগে গেছি আমাদের প্রজেক্টটা। আমাদের এই কালেকশনের সেকশনটা হয়ে গেছে। তো এই ক্লাসে হচ্ছে আমাদের ট্রেন্ডিং প্রোডাক্টস বা প্রোডাক্টস ডিসপ্লের যে সেকশনটা আছে এটা নিয়ে কথা বলবো, এবং সময় থাকলে আমাদের এই নিচের সেকশনটা নিয়েও কথা বলবো আমরা। লেটস স্টার্ট উইদাউট ওয়েস্টিং এনি টাইম। ওকে, সো আমাদের হচ্ছে যে এই সেকশনটা আমরা একটু আগে প্রথমে একটু অবজার্ভ করি কি কি আছে এই সেকশনে। সো ট্রেন্ডিং প্রোডাক্ট সেকশনটা হচ্ছে উপরের কালেকশন সেকশন থেকে বেশ 120 পিক্সেল একটা ডিস্টেন্সে আছে, এবং এটার দুইটা সেকশন আছে। একটা সেকশন হচ্ছে এই যে আমার ট্রেন্ডিং প্রোডাক্টের যে সেকশনের টাইটেল, এবং এখানে একটা লিংক আছে, এবং নিচে হচ্ছে যে লিস্ট অফ প্রোডাক্টস এর একটা সেকশন আছে। সো লেটস স্টার্ট। সো আমরা হচ্ছে যে প্রথমে আমাদের মার্কআপটা লিখে ফেলি। সো সেকশনের নাম দিলাম প্রোডাক্টস। প্রোডাক্টস নামে সেকশন দিলাম, এবং সেকশনটা কিন্তু আমাদের হচ্ছে যে কন্টেইনারের মধ্যে আছে। সো ডিভ কন্টেইনার, এবং এই সেকশনটার দুইটা অংশ আছে। একটা হচ্ছে আমাদের এই যে টাইটেলের অংশটা, বা সেকশন টাইটেল বা হেডার, সেকশন হেডার, এবং হচ্ছে যে প্রোডাক্টের আইটেম গুলা বা লিস্ট গুলা। সো প্রথম সেকশনটা হচ্ছে প্রোডাক্টস হেডার। হেডারের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টাইটেলটা। সো H2 দিলাম, প্রোডাক্টস হেডার টাইটেল। সো টাইটেলের মধ্যে আছে, লেখা আছে ট্রেন্ডিং প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্টস। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে একটা লিংক আছে, যে খেয়াল করি আমরা, একটা লিংক আছে সব দা কালেকশন। সো একটা লিংক নিলাম, এবং লিংকে জাস্ট একটা হ্যাশ দিয়ে রাখলাম আপাতত আমরা। সো এটা নাম দিলাম প্রোডাক্টস হেডার লিংক। শেষ, সিম্পল। সব দা কালেকশন, সব দা কালেকশন। তাহলে আমাদের হেডারের পার্টটুকু হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি একটু সেভ দেই হেডারের পার্টটুকু। আচ্ছা, আমি হচ্ছে যে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন ইউজ করতেছি। তো যার কারণে ওপেন উইথ লাইভ সার্ভার দিলেই এটা হচ্ছে, আমি এখানে কোনো কিছু সেভ করলেই অটোমেটিক এখানে পেজ রিলোড হয়ে যাচ্ছে। সো এনিওয়ে, তো আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছি আমরা হেডারটা, এবং হচ্ছে যে সব কালেকশনের যে অংশটুকু সেটুকু চলে আসছে। আচ্ছা, সো আমরা এবার হচ্ছে দ্বিতীয় যে সেকশনটা আছে আমাদের, সেই দ্বিতীয় সেকশনটা হচ্ছে প্রোডাক্টের লিস্টটা দেখাইতে হবে। তো এখান দিয়ে প্রোডাক্ট লিস্ট। তো প্রোডাক্ট লিস্টের ভিতরে আমাদের কি কি আছে এটা আমরা একটু দেখে আসি। প্রোডাক্ট লিস্টের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আইটেম আছে, 6টা আছে, 7টা, 8টা, 10টাও থাকতে পারে এখানে। যাই হোক, প্রত্যেকটা লিস্ট আইটেম প্রোডাক্ট আইটেমের ভিতরে কি কি আছে, এটা হচ্ছে একটা প্রোডাক্ট আইটেম। একটা ছবি আছে, এবং ছবিটা হোভার করলে কিন্তু ছবির যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু অপাসিটি চলে আসতেছে এখানে। অনেকটা সিমিলার এটার মতোই। যাই হোক, আর হচ্ছে এখানে একটা টেক্সট আছে বা টাইটেল, প্রোডাক্টের যে নেম, প্রোডাক্টের নেমটা আছে। আর এটা হচ্ছে নিউট্রাল, এখানে একটা টেক্সট আছে। আর নিচে হচ্ছে প্রাইসটা আছে। তো 1 2 3 4, টোটাল 4টা কন্টেন্ট আছে আমার এখানে। তো প্রোডাক্ট লিস্টে আমি হচ্ছে প্রোডাক্ট আইটেমটা বানাইনি আগে। সো প্রোডাক্ট আইটেম। সো এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আইটেম দরকার, আমি একটা প্রোডাক্ট আইটেমের আগে মার্কআপটা শেষ করি, দেন বাকিগুলো নিয়ে আসবেন ওয়ান বাই ওয়ান। সো প্রোডাক্ট আইটেমের ভিতরে আমাদের প্রোডাক্টের একটা ইমেজ আছে। তো প্রোডাক্ট আইটেম ইমেজ। তো আমি একটা ডিবের ভিতরে নিলাম, চাইলে ডিবের মধ্যে না নিয়ে আমি হচ্ছে যে আগের মতোই জাস্ট ইমেজটা নিতে পারতাম। সো আমি চাচ্ছি এই সেকশনটা একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করি, যাতে তোমরা আরেকটু নতুন ওয়ে সম্পর্কে পরিচিত থাকো। ঠিক আছে, সব একরকম ভাবে না করে এক একটা সেকশন এক রকম ভাবে ডিজাইন করতে, যাতে বিভিন্ন ডিজাইন করার ওয়ে গুলা সম্পর্কে তোমার পরিচিত হোক। যাই হোক, তা ইমেজটা নিলাম। তো ইমেজের ভিতরে আমি আমার প্রোডাক্টের যত আইটেমের ইমেজগুলো আছে এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে
এই প্রোডাক্টস নামে ফোল্ডারের ভিতরে 1 2 3 4 চারটা ইমেজ রাখছি আমি। আচ্ছা, তাহলে এখানে ইমেজ স্ল্যাশ কোথায় আছে, এই যে প্রোডাক্টস এর ভিতরে প্রোডাক্ট 1, হ্যাঁ, এটা ছবি নিয়ে আসলাম আমি। তাহলে প্রোডাক্টের ইমেজ হয়ে গেল আমার। দেন হচ্ছে যে আমার নিচের যে সেকশনটা আছে প্রোডাক্টের আইটেমের কন্টেন্ট গুলা, হ্যাঁ, টেক্সট কন্টেন্ট গুলা। সো এটা একটা আলাদা ডিবি নেই, প্রোডাক্ট আইটেম কন্টেন্ট। আচ্ছা, এবং এইখানে হচ্ছে তিনটা সেকশন, তিনটা কন্টেন্ট আছে। প্রথমটা হচ্ছে প্রোডাক্টের নেম। তাহলে হচ্ছে যে প্রোডাক্টের নেমটা আমি চাইলে এখানে আহ, আমি একটা প্যারাগ্রাফ দিয়েও নিতে পারি। সো প্রোডাক্ট আইটেম হচ্ছে নেম। হুম, নেমটা একটা প্রোডাক্টের একটা নাম দিই, লেদার লং ওয়ালেট। লেদার লং ওয়ালেট, যে কোনো একটা নামই হইতে পারতো। তারপর হচ্ছে আমার ক্যাটাগরির নামটা আছে। সো এটাও চাইলে আমি পি দিয়ে নিতে পারি, প্যারাগ্রাফ দিয়ে। সো প্রোডাক্ট আইটেম ক্যাট, মানে ক্যাটাগরি। আচ্ছা, নিউট্রাল, কি লেখা আছে, এন এ, ও ন্যাচারাল, মানে টি ও আর এল, ন্যাচারাল। ওকে, দেন নেক্সট হচ্ছে যে আমার প্রোডাক্টের প্রাইসটা দেওয়া আছে। সো এটাও একটা প্যারাগ্রাফে নেই, প্রোডাক্ট আইটেম প্রাইস। সো প্রাইসটা ডলার দিয়ে দেওয়া আছে, ডলার সাপোজ ধরো 105.50 ডলার। সো সেভ করলাম। সেভ করার পর হচ্ছে যে আমার এখানে প্রোডাক্ট লিস্টের ভিতরে একটা প্রোডাক্ট আইটেমের আমি মার্কআপ লিখে ফেললাম। তো মার্কআপের ভিতরে আমার দুইটা সেকশন রাখছি। প্রথম সেকশনটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, ইমেজের একটা ডিবের ভিতরে রাখছি ইমেজটা। তারপর দেন হচ্ছে যে প্রোডাক্টের কন্টেন্ট, এবং কন্টেন্টের মধ্যে আমার প্রোডাক্টের নাম, ক্যাটাগরি এবং প্রাইস দেওয়া আছে। সো চলো দেখি কি অবস্থা আমাদের ডিজাইনের। এই তো, সো আমাদের প্রোডাক্টের ইমেজটা চলে আসছে, এবং উপরের সেকশনটা হচ্ছে যে এই প্রোডাক্ট লিস্টের হেডিংটা বা হেডার, এই যে এটা, এই সেকশনটা। দেন প্রোডাক্টের নাম, এন্ড দেন হচ্ছে ক্যাটাগরি, প্রাইস। সো আমরা যেটা করব প্রথমেই, আমরা ওই যে উপরে টপ সেকশনটা এটা ডিজাইন করে ফেলি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা খেয়াল করছি কিনা, এই যে সেকশনটা কালেকশন সেকশন এবং ট্রেন্ডিং প্রোডাক্টস, এই দুইটা সেকশনের মধ্যে কিন্তু মোটামুটি 100-120 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে। তো আমরা এই প্রোডাক্ট সেকশনটার মধ্যে একটা মার্জিন টপ দিয়ে দিব এখন, হ্যাঁ। সো তাহলে হয়ে যাচ্ছে প্রোডাক্ট সেকশন। আমরা অনেক সিএসএস লিখে ফেলছি, সো মাচ সো ফার। সো প্রোডাক্ট সেকশন একটা মার্জিন টপ দিয়ে দিচ্ছি আমরা 120 পিক্সেল। ওকে, সো 120 পিক্সেলের মতো একটা মার্জিন টপ চলে আসছে। এবং এই সেকশনটা আমার পাশাপাশি এই সেকশনের মধ্যে এই যে হেডলাইনের যে হেডারটা বা টাইটেলটা এবং এই কি বলে লিঙ্কটা কিন্তু দুই পাশে আছে। তো এটা আমরা ইজিলি করতে পারি আমাদের ফ্লেক্স করে, ডিসপ্লে ফ্লেক্স করে। সো প্রোডাক্ট হেডার ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম আমরা। এবং ডিসপ্লে ফ্লেক্স দিলে তো আসলে পাশাপাশি চলে আসলো, বাট আমাদের দরকার দুইটা দুই পাশে থাকবে। তো দুইটা দুই পাশে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, ফ্লেক্স, না না সরি, জাস্টিফাই কন্টেন্ট দিতে পারি, তাই না? জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলে দুইটা দুই পাশে চলে গেল। এবং আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, যে এই সেকশনটা নিচেও কিন্তু একটা মার্জিন আছে। সো আমরা এখানে একটা মার্জিন দিয়ে দেবো, যে প্রোডাক্ট হেডার, প্রোডাক্ট হেডারের নিচে একটা মার্জিন দিয়ে দেবো, মার্জিন বটম সাপোজ 32 পিক্সেল একটা দিয়ে দিই, 32 পিক্সেল, এটা প্যাডিং বা মার্জিন হয়ে গেল। আচ্ছা, এখন এটা যদি খেয়াল করি, এটার মোটামুটি 30-32 পিক্সেলের আছে, ফন্ট সাইজ আছে। এবং এটার কালারটা কিন্তু ডিফারেন্ট, এই যে বাটনের কালারের মতো, ঠিক আছে? তো প্রথমে এটা করে ফেলি আমরা। সো প্রোডাক্ট হেডার টাইটেল, সো টাইটেলের একটা ফন্ট সাইজ দিয়ে ফেলি আমরা। ফন্ট সাইজ 32 পিক্সেল দিলাম, একটু কম বেশি হইতে পারে, সমস্যা নাই। আর ফন্ট
ওয়েট, ফন্টটা কতটুকু মোটা হবে, এটা ধরো 600 মতো মোটা থাকবে, বা আমরা 600 না বলে বোল্ডও বলতে পারতাম, ঠিক আছে, একই কথা। আচ্ছা, তো এখানে হয়ে গেছে মোটামুটি। যদি খেয়াল করি, এটা যদি আর একটু ছোট দেখা যাচ্ছে, আমাদেরটা একটু বেশি বড় দেখা যাচ্ছে। আচ্ছা, 32 না দিয়ে আমরা 24 দিই, 24। ওকে, এখন মোটামুটি স্টেবল মনে হচ্ছে। এবং আমাদের যে সব কালেকশন লেখার আছে, এটার টেক্সট কালারটা হবে আমাদের এই যে বাটনের টেক্সট কালারের মতো, হ্যাঁ। তো বাটনের টেক্সট কালারটা কোথায় লিখছিলাম, বাটন, এই যে ব্যানার বাটন, এই যে এই টেক্সট কালারটা নিয়ে আসি। ওকে, সো এটা হচ্ছে টাইটেল, আর পরেরটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হেডার লিঙ্ক। আচ্ছা, লিঙ্কের মধ্যে হচ্ছে কালার দিয়ে দিলাম আমরা ওই যে বাটনের কালারটা, সরি পুরো লাইন কপি হয়ে গেছে। সো বাটনের কালারটা দিয়ে দিলাম। এবং আমাদের এখন কিন্তু একটা নিচে হচ্ছে যে একটা আছে, আন্ডারলাইন আছে, এটা আমরা চাই না আন্ডারলাইনটা। সো আন্ডারলাইনটা সরে দিতে গেলে কি করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, তাহলে আন্ডারলাইন চলে যাবে। হ্যাঁ, চলে আসছে। তো এখানে একটা অ্যারো ইউজ করা আছে, আমরা অ্যারোটা আপাতত অ্যাভয়েড করলাম। হুম। আরেকটা বিষয় হচ্ছে যে এটা যদি একটু হোভার করি, তাহলে একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা করতে পারি ইজিলি। একটু এই যে প্রোডাক্টের লিঙ্কটার ওভার করলে একটু অপাসিটি কমাই দিলাম, সরি, ওভারটা একসাথে লিখতে হবে। ওভার করলে অপাসিটি ধরো 0.75 দিয়ে দিলাম। সো এই যে ওভার করলে অপাসিটিটা কমে যাচ্ছে। আচ্ছা, এবার আসি আমাদের হচ্ছে যে প্রোডাক্টের আইটেমগুলা নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে এখানে আমাদের কয়টা আইটেম থাকতে পারে একটা রোতে। একটা রোতে আমরা দেখতেছি 4টা আইটেম থাকতে পারে, তাই না? প্রতি রোতে 4টা আইটেম থাকতে পারে। সো আমরা একটা কাজ করি, আমাদের যে প্রোডাক্ট লিস্ট আছে, এই লিস্টের আইটেমগুলো একটু বাড়াই দিই, হ্যাঁ। কপি করে আমি 4টা বানাই দিই, বা 5টা বানাই দিলাম। আচ্ছা, আমি অনেকগুলো বানাই দিছি, অলমোস্ট 5টার মতো। সো প্রোডাক্টস এর ভিতরে যদি যাই, লিস্ট আইটেম 2, 3, 4, 5, 6, 6টা দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। সেভ দিলাম। এবার কি আসতেছে, একটা নিচে আর একটা আসতেছে, তাই না? ইমেজ গুলো আমার পরে চেঞ্জ করি একটু, একটা নিচে একটা আসতেছে। তো আমাদের তো একটা নিচে একটা আসলে হবে না, আমাদের তো পাশাপাশি দরকার। তো এইখানে যেমন আমরা ফ্লেক্স করছি ডিসপ্লে ফ্লেক্স, এইখানে আমরা সেম একইভাবে ডিসপ্লে ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে আসতে পারি। সো প্রোডাক্ট লিস্ট পাশাপাশি আনবো প্রোডাক্টের আইটেম গুলা। সো আইটেমের প্যারেন্ট কি আছে, প্রোডাক্ট লিস্ট। সো প্রোডাক্ট লিস্টের মধ্যে আমাদের কি দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হয়ে যাবে, দে, এই যে ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছে, এমন কি আসছে, সবগুলো প্রোডাক্ট পাশাপাশি চলে আসছে। এখন আমার কি দরকার, প্রতি রোতে 4টা করে দরকার, হ্যাঁ। এবং 4টার বেশি আমি দেখাইতে চাচ্ছি না। তো প্রতি রোতে 4টা করে দরকার হলে আমার কি করতে হবে এখন, প্রত্যেকটা আইটেমের একটা করে উইথ দিতে হবে। তো প্রোডাক্ট আইটেমের একটা করে উইথ দিই আমরা, উইথ দিলাম হচ্ছে 25% করে। যদি 100%-এর 4 দিয়ে ভাগ করি তাহলে 25% হয় না, তাহলে 25% দিয়ে দিলাম। তাহলে সরি, তাহলে প্রতি রোতে আমার 25 মানে 25% করে জায়গা নিবে, কিন্তু স্টিল আমি এখানে দেখতেছি এখানে 6টা আইটেমই দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমি যখন চাচ্ছি এক রোতে 4টা থাকবে এবং এর বেশি থাকলে সেগুলো নিচের রোতে নিয়ে আসবে, সেটা করার জন্য আমার করতে হবে ফ্লেক্স র্যাপ, যেটা আমরা আগে অনেক আগে প্র্যাকটিস করছিলাম, ফ্লেক্স র্যাপ, র্যাপ র্যাপ করে দিলে এটা নিচে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছি 4টা এখানে দেখাচ্ছে, আর বাকি 2টা নিচে দেখাচ্ছে। এখন আমরা কি দেখতেছি, যে প্রত্যেকটা ইমেজ যে 25% জায়গা আছে তার চেয়েও বেশি, মানে একটার উপরে আরেকটা চলে আসতেছে। এই জন্য আমার কি করতে হবে, যে প্রত্যেকটা আইটেমকে, এর আগে যেটা করছিলাম কালেকশনের ক্ষেত্রে, প্রত্যেকটা আইটেমকে আমরা ওভারফ্লো হিডেন করে দিছি। ওভারফ্লো যখন হিডেন করে দিব, তখন আর একটার উপরে আরেকটা আসবে না, ঠিক আছে। হিডেন করার ফলে একটার উপরে কিন্তু এখন আর আরেকটা আসতেছে না। এখন আমাদের যেটা করতে হবে,
প্রত্যেকটা আইটেমের মাঝখানে একটা করে গ্যাপ আনা দরকার, তাই না? মাঝে মাঝে এবং উপরে নিচে একটা করে গ্যাপ আনা দরকার। সো আমরা লিস্টের মধ্যে গ্যাপটা দিতে হবে, প্যারেন্টের মধ্যে গ্যাপটা দিতে হবে। সো আমরা যদি হিসাব করি, গ্যাপ দিব 32 পিক্সেল। আচ্ছা, এই যে প্রত্যেকটার মধ্যে গ্যাপ চলে আসছে 32 পিক্সেল করে। মাঝখানেও গ্যাপ আসছে, উপরে নিচেও গ্যাপ আসছে 32 পিক্সেল করে। কিন্তু এখন আমরা একটা নতুন প্রবলেমের সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে এই গ্যাপ গুলো দেওয়ার কারণে ও আর হচ্ছে যে উইডথটা ঠিকঠাক মতন ক্যালকুলেট করতে পারতেছে না। কারণ আমার এখানে যে গ্যাপ গুলা দিচ্ছি, এই যে 32 পিক্সেল, 32 পিক্সেল, তারপর এটার পরে আবার একটা 32 পিক্সেল, এই যে এতগুলা গ্যাপ, এই গ্যাপ গুলার কিন্তু অতিরিক্ত আমার 100%-এর মধ্যে কিন্তু গ্যাপ গুলা চলে আসে। এই গ্যাপ গুলা এক্সট্রা উইথের সাথে অ্যাড হয়ে যাওয়ার কারণে আমার হচ্ছে 4 নাম্বার আইটেমটার এখানে আটে নেই, ও নিচে চলে গেছে। ঠিক আছে, এই সমস্যাটা অনেকভাবে সলভ করা যায়, অনেক ওয়ে আছে। সো আমরা একটা সিম্পল ওয়েতে এখন সলভ করব। বেসিক্যালি এই ধরনের স্ট্রাকচার বানানোর জন্য এইচটিএমএল এর যে গ্রিড আছে, সিএসএস গ্রিড ব্যবহার করা হয়। তোমরা এখন যেহেতু গ্রিড শিখো নাই, আমরা ফ্লেক্স বক্স প্র্যাকটিস করতেছি। সো ফ্লেক্স দিয়ে এটা যেভাবে সমাধান করা যায় আমরা করব। তো ফিউচারে আমরা এই ধরনের কাজগুলো গ্রিড দিয়ে করব ইন ফিউচারে ইনশাল্লাহ। সো এটা সমাধান করা যায় খুব সহজে। এভাবে আমি 25 পিক্সেল, 25% লিখে এটাকে আমি ক্যালকুলেট করতে পারি। ক্যাল 25% মাইনাস 32 পিক্সেল গ্যাপ দিছি না, এই 32 পিক্সেলটা বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। এই তো, হয়ে গেছে। সো এখন আমার কিন্তু প্রত্যেকটার মধ্যে 4টা করে চলে আসতেছে। তো হয়ে গেল, ঝামেলা শেষ। সো এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের ইমেজ নিয়ে কাজ করতে হবে, তাই না? ইমেজ নিয়ে কাজ করতে হবে। সো ইমেজটা আমরা কিভাবে করব ইমেজটা? সো ইমেজটা আমরা যেটা করতে পারি, ইমেজটা হচ্ছে যে, আচ্ছা এখানে কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে গেছে আমাদের, কিন্তু স্টিল এখানে একটা 32 পিক্সেলের গ্যাপ কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। স্টিল এখানে একটা 32 পিক্সেলের গ্যাপ আছে। সো আমরা যদি ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট ভাবে করি, এভাবে না করে, সাপোজ 100% মাইনাস 3 32 কত, 96। 96 ভাগ 4। এই তো, এবার হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটা কি করলাম আমরা? আমরা যেটা করলাম হচ্ছে যে, আমরা জানি একটা রোতে 4টা করেই কলাম থাকবে। হ্যাঁ, 4টা করেই প্রোডাক্ট আইটেম থাকবে, এবং 4টা প্রোডাক্ট আইটেম থাকলে প্রত্যেকটার মাঝখানে 3টা গ্যাপ থাকে। এই যে 32, 32, 32, তাহলে 3 32 96। তাহলে 100% থেকে আমরা 96 বাদ দিলাম। এই যে 100% উইথ থেকে আমরা 96 বাদ দিলাম। তারপর যতটুকু উইথ থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করে দিলাম আমরা। ঠিক আছে, দেন সেটাকে 4 দিয়ে ভাগ করার পরে সবাই একদম ফুল উইথ ডিস্টেন্সটা পেয়ে গেছে। তো এটা করার কারণে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে, তো এটা আরো অনেক ওয়েতে সলভ করা যায় এই সমস্যাগুলো, কলাম কলাম করার সমস্যাগুলো। তো এটা একটা ওয়ে আমি জাস্ট দেখাইলাম। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারো, নাহলে আমি সামনে আগে যাবো। আচ্ছা ঠিক আছে, সামনে হচ্ছে যে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজটা ঠিক করতে হবে, তাই তো? তো এই ইমেজটার একটা হাইট আছে। ইমেজটার হাইট অলমোস্ট 280 পিক্সেলের মতো। আমি জিনিসটা দেখছি অলরেডি। তো এখানে যদি উম, আমাদের প্রত্যেকটা আইটেমের ইমেজটা নিয়ে আসি। ইমেজ কিন্তু সরাসরি ইমেজ না, ইমেজ যে ডিপটা দিয়ে র্যাপ করা আছে সেই ডিপটা। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজের ডিপটার একটা হাইট দিয়ে দিলাম। হাইট 280 পিক্সেল, এবং ওর উইথ উইথ হচ্ছে 100%। অর্থাৎ ওর প্যারেন্টের যতটুকু উইথ আছে ফুল উইথ ও পাবে, কিন্তু হাইটটা পাবে 280 পিক্সেল। আচ্ছা, আচ্ছা এখন আরেকটা সমস্যা সৃষ্টি হয়েছে। 280 পিক্সেল ওর উইথ দিছি, হাইটটা 100% দিছি। সরি, হাইটটা দিছি 280 পিক্সেল, উইথ দিছি 100%। বাট আমার ইমেজটা কিন্তু এখন তাইরে নাইরে করতেছে, মানে অনেক ঝামেলা করতেছে। তো এই জন্য আমার করতে হবে কি, এই ইমেজ, প্রোডাক্ট আইটেম ইমেজের ভিতরে যে ইমেজটা আছে সেটা ধরতে হবে আমার।
ঠিক আছে, সেটা ধরে আমার বলতে হবে যে ওর প্যারেন্ট ডিভ, এই যে প্রোডাক্ট আইটেম ইমেজ যে প্যারেন্ট ডিভটা আছে, এই ডিভের যতটুকু হাইট হবে ও ঠিক ততটুকুই হাইট পাবে, এর বেশি ও হাইট নিবে না। ঠিক আছে, এবং ঠিক একইভাবে উইথ ওর যতটুকু আছে প্যারেন্টের ততটুকু উইথ নেবে। সো এটা করার জন্য আমাদেরকে হাইট উইথ দিতে হবে 100% করে, হাইট 100%, উইথ 100%। এই তো। আচ্ছা, হাইট 100%, উইথ 100% দেওয়ার কারণে আমাদের আরেকটা প্রবলেম হয়ে গেছে এখানে। হম সেটা হচ্ছে যে আমার এই জিনিসটা ওভারফ্লো করতেছে। সো আমি এক কাজ করি, এই যে ইমেজটারে এটা ওভারফ্লো হিডেন করে দিই, ওভারফ্লো হিডেন। সো এই ইমেজ যে ডিবের বাইরে ইমেজটা যাবে না। স্টিল দেখতেছি যে আমাদের প্রবলেমটা আছে, স্টিল ও ওভারফ্লো করতেছে। সো এটা আমাদের ডিবাগ করে বাইর করতে হবে আসলে প্রবলেমটা কি হয়েছে। সো এই যে ইমেজটা আসলে এতটুকু আছে, কিন্তু আমরা ইমেজের উইথ, ইমেজের উইথ 100% দিছি, কিন্তু এই ইমেজটা পাচ্ছে না কেন? এর ডিজাইন, ও আচ্ছা আচ্ছা, আমরা তো এখানে ইমেজ লিখি নাই। সরি সরি সরি, এ তো বলে দিতে হবে যে প্রোডাক্ট ইমেজের ভিতরে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা নিচ্ছি, তাই না? সেটা তো বলে দেই না আমরা। এই যে এবার কিন্তু ঠিকঠাক মতন পাচ্ছে। ঠিক আছে, আসলে আমরা কোডে ভুল করছি, এই জন্য আমরা আউটপুট ঠিক মতন দেখিনি। আচ্ছা, তাহলে আমাদের ইমেজের কাজ শেষ, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। এই ইমেজ গুলা তো একই সাইজের ইমেজ, সেজন্য এরকম সুন্দর মতন আসতেছে। তো আমরা যদি একটা ডিফারেন্ট সাইজের ইমেজ এখানে দেই, তাহলে আমরা একটু ডিফারেন্ট তফাৎটা বুঝতে পারবো। সাপোজ ধরো আমাদের প্রোডাক্ট ওয়ানের ভিতরে আমরা একটা কালেকশনের ইমেজ রাখি এখানে, কালেকশন ইমেজের সাইজ তো ডিফারেন্ট, তাই না? বা ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখি, আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যানারের সেটা রাখি। এই যে দেখো, এইভাবে আসতেছে। তাহলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু অনেক বড় একটা ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অনেক বড় একটা ইমেজ। ওরা যখন আমরা এই সাইজের ভিতরে আটাইছি, ও একদম চ্যাপ্টা হয়ে গেছে, পুরো একদম চ্যাপ্টা হয়ে গেছে। এটা কিন্তু স্বাভাবিক প্রোডাক্টের ইমেজটা কিন্তু দেখাচ্ছে না, চ্যাপ্টা একটা ইমেজ দেখাচ্ছে। তো এই চ্যাপ্টা ভাবটা দূর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা ইন্সপেক্ট করে করি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই চ্যাপ্টা ভাবটা দূর করার জন্য আমরা যে ইমেজ এলিমেন্ট আছে আমাদের, ইমেজ ডিরেক্ট ইমেজ, সেটার ভিতরে আমরা দুইটা কাজ করবো। একটা হচ্ছে অবজেক্ট ফিট কভার দিয়ে দিলাম, অবজেক্ট ফিট কভার। আচ্ছা, অবজেক্ট ফিট কভার ছাড়া দেখো কি ছিল আগে, ওই যে দেখো ইমেজটা চ্যাপ্টা করে দিচ্ছে ওর মন মতো। ঠিক আছে, অবজেক্ট ফিট কভার দেওয়ার পরে কি করছে, ওই ইমেজটা চ্যাপ্টা না করে এই যতটুকু আমরা হাইড উইথ দিছি ইমেজের, ওটা ওইটার ভিতরে যেভাবে মানে পজিশনিং করে সুন্দর করে করা যায় ও ওইভাবেই করে নিছে ইমেজ, অবজেক্ট ফিট কভারে। আরেকটা জিনিস করতে পারি আমরা, অবজেক্টের যেহেতু ফিট করছে ও, তার মানে ওর চারপাশের জিনিসপত্র ক্রপ করে এটার ভিতরে সুন্দর করে করে দিছে। তো আমরা চাইলে অবজেক্ট পজিশনও বলে দিতে পারি। হ্যাঁ, এটা ঠিক ব্যাকগ্রাউন্ডের মতোই কাজ করে, ব্যাকগ্রাউন্ড ইমেজে যেমন পজিশন টজিশন দিছি, তো এখানে তার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতেছে না, এদিকে ডাইরেক্ট ইমেজ ট্যাগ ইউজ করতেছি, বা ইমেজ এলিমেন্ট। সো ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা বলে দিতে পারি যে কোন জায়গা থেকে দেখাবে, বটম না সেন্টার না লেফট না রাইট, দেখছো? এটা চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ইমেজের পজিশন। সো আমরা ধরলাম সেন্টার থেকে দেখাবো আমরা। তাহলে এটা তুমি সেফ জোনে থাকলে, ইমেজটা যত বড়ই হোক না কেন, যত ছোটই হোক না কেন, ও একদম কভার করে ফেলবে। এবং এটা হচ্ছে যে পজিশনটা ইমেজের অলওয়েজ সেন্টার থেকে দেখাবে। সো এই দুইটা না দিলেও সমস্যা ছিল না, ইমেজটা জাস্ট খারাপ দেখা যাচ্ছিল, সুন্দর দেখা যাচ্ছিল না। ঠিক আছে, এই জন্য আমরা এই দুইটা ইউজ করলাম। ওকে, সো ইমেজের কাজ শেষ। এবার আমরা ইমেজগুলো একটু চেঞ্জ করে আসি, আমাদের অ্যাকচুয়াল যে ইমেজগুলো ছিল এখানে। তো প্রোডাক্ট ওয়ান, তারপর হচ্ছে প্রোডাক্ট টু, তারপর হচ্ছে প্রোডাক্ট থ্রি। আমাদের কাছে চারটা ইমেজ আছে। সো প্রথম চারটার ইমেজ চেঞ্জ করলাম আমরা, ফোর, পরের গুলা চেঞ্জ করলাম না।
এই তো। আমাদের মোটামুটি সেকশনটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আমাদের আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এই এই সেকশনটা ডিজাইন করতে হবে। আর হোভার করলে যে একটা আসতেছে এফেক্ট, সেই হোভারের ইফেক্টটা দিতে হবে। সো হোভারের ইফেক্টটা প্রথমে আমরা দিয়ে ফেলি। আর একটা জিনিস খেয়াল করে দেখছো কিনা, এই ইমেজটা হোভার করলে কিন্তু কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা মনে হচ্ছে যে এটার মধ্যে ক্লিক করা যাবে এরকম কিছু। ঠিক আছে, আসলে এই জিনিসটা হচ্ছে যে আহ, আমরা চাইলে একটা মাউসের কার্সার অ্যাড করে দিতে পারি। মাউসের কোন কার্সার দেখাবে এটা বলে দেওয়া যায়। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটু দেখাই। এই যে ইমেজটা বা ইমেজটা, এটার ভিতরে কার্সার, কার্সার কার্সার কিন্তু নানান রকম কার্সার আছে। এই যে কার্সারটা রাখি দেখো, এই যে অল স্ক্রল, হচ্ছে অটো, সেল, এই যে এটা হচ্ছে কল রিসাইজ। আবার কপি করার জন্য কার্সারটা হইতে পারে এরকম, এরকম নানান রকম কার্সার আছে অলরেডি। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পয়েন্টার। এই যে কার্সার পয়েন্টার, এটা দিলে মনে হয় যে ইমেজটা ক্লিক করা যায়। ঠিক আছে, লিঙ্কের ক্ষেত্রে এটা অটো থাকে বাই ডিফল্ট, কার্সারটা পয়েন্টার থাকে। তো মাউসের কার্সার নিয়ে আমরা পড়াশোনা করলাম বা শিখলাম। কার্সার নিয়ে আসছি। এবার হচ্ছে আমি যখন এই ইমেজটা হোভার করব, তখন হচ্ছে যে আমার এই ইমেজের অপাসিটিটা আমি একটু কমাই দিব। তো এটা এটা করার জন্য কি করতে হবে, সেম আগের মতো আমরা কাজটা করব। যখন এই প্রোডাক্টের ইমেজ যে ডিপটা আছে এটা হোভার করা হবে, এর ভিতরে থাকা ইমেজটা অপাসিটি আমি 0.75 করে দিব। এই তো হয়ে গেছে। হুম, তো একটা আমার হোভার ইফেক্ট চলে আসছে। এখানে কিন্তু অলমোস্ট এরকমই করছি। আচ্ছা, আচ্ছা, এরকম অপাসিটি দিলে আমাদের এখানে ইমেজ যে ডিপটা, ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিতে পারি, হোয়াইট। এখানে না দিলেও সমস্যা নাই, তারপর আমরা দিয়ে রাখতে পারি। এটা দিলে হয়, না দিলেও হয়, সমস্যা নেই। আচ্ছা, দেন নেক্সটে আমরা চলে যাই। এখন হচ্ছে আমাদের এই তিনটা যে টেক্সট, এই তিনটা টেক্সট আমরা হচ্ছে রিডিজাইন মানে ডিজাইন করব। সো ভেরি সিম্পল। টেক্সটের জাস্ট এখানে একটু গ্যাপ থাকবে, আর ডিফল্ট ফন্ট সাইজটাই ব্যবহার করা হয়েছে। আর এই টেক্সটের কালারটা একটু ডিফারেন্ট। সো আমরা এক কাজ করি, এখান থেকে ইন্সপেক্ট করে করি। এটা ঠিক আছে, জাস্ট এটার নিচে একটা মার্জিন নিয়ে আসবো, প্রোডাক্ট টাইপের আইটেম নেমের নিচে। ও, এটার কিন্তু উপরও একটা মার্জিন আছে। দেখো এই পুরো কন্টেন্টের উপরে কিন্তু একটা মার্জিন আছে, সো এই মার্জিনটা আমরা দিয়ে ফেলতে পারি। প্রোডাক্ট আইটেম কন্টেন্ট, কন্টেন্টের মার্জিন দিলাম 12 পিক্সেল। সরি, মার্জিন টপ 12 পিক্সেল। তো মোটামুটি একটা মার্জিন চলে আসছে। সো এটা কপি করে নিয়ে আসি। ওকে, আমাদের সময় খুব বেশি নাই। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা প্রোডাক্টের নেমটার নিচে একটা মার্জিন দিব, মার্জিন বটম। কত পিক্সেল দিব, 10 পিক্সেল দিলাম। আচ্ছা, মোটামুটি এখানে 10 পিক্সেল পুরো নাই, 8 পিক্সেলের মতো আছে। আচ্ছা, মার্জিনটা দিয়ে দিছি নেমের। এবং নেমের পর হচ্ছে আমাদের ক্যাটাগরি। সো ক্যাটাগরিতে হচ্ছে যে এখানেও একটা মার্জিন বটম আছে, মার্জিন বটম। এখানেও একটা মোটামুটি 8 পিক্সেলের মতো মার্জিন আছে, যদি আমরা খেয়াল করি। 8 পিক্সেলের মতো মার্জিন আছে। এবং ওর হচ্ছে যে কালারটা একটু ডিফারেন্ট, একটু গ্রেশ কালার। সো একটু গ্রে কালার দেই, একটু গ্রে টাইপের কালার, বা গ্রে ভাবটা একটু কমাই দিতে পারি আমি চাইলে, বা একটু ডার্ক করে দিতে পারি। তো কালার পিকের থেকে একটা কালার নিয়ে আমি একটু ডার্ক করে দিলাম। সো ক্যাটাগরি চলে আসলো। হোয়াট নেক্সট, নেক্সট হচ্ছে যে আমাদের
আহ এইটা টেক্সট কালারটা, সরি, এটা এটা আমরা একটু বোল্ড করে দিই, একদম হুবহু না করে। হুবহু করতে গেলে আবার আমরা, সরি, আমাদের আবার ইন্সপেক্ট করে দেখতে হবে আমরা কিভাবে করছে। সো এটা ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট আমরা একটু 500 পিক্সেল করে দিই, মানে 500 পিক্সেল না, এটা ফন্ট ওয়েট 500। ফন্ট ওয়েট গুলো সাধারণত এইভাবেই ডিফাইন করে, যত ওয়েটটা যত কম থাকবে, ওয়েটটা ধরো 100 থেকে শুরু, 100-তে একদম চিকন থাকবে ফন্টটা, 200 তার একটু মোটা হবে, 300 তার একটু মোটা, 400, 400টা হচ্ছে নর্মাল রেগুলার, তুমি কোনো ফন্ট ওয়েট না দিলে 400টা পাবে। 500-তে আরো বেশি, 600-তে বোল্ড, 700-তে বোল্ড, আর এভাবে 800, 900। তো সব ফন্ট সব রকম সাপোর্ট করে না, ফন্ট ওয়েট সাপোর্ট করে না, এক এক ফন্ট এক এক রকম ফন্ট ওয়েট সাপোর্ট করে। এনিওয়েজ, সো আমাদের অলমোস্ট এই সেকশনটা হয়ে গেছে। সো আমরা যদি একটু মিলাই দেখি এটার সাথে, ভেরি বিউটিফুল, আমাদের খুবই সুন্দরভাবে এই কাজটা হয়েছে। ঠিক আছে, যদি ওরা একটা কাজ করছে, ওরা হচ্ছে পুরা প্রোডাক্ট আইটেমটা হোভার করলে এই হচ্ছে যে এই ইমেজটা চেঞ্জ করে দিচ্ছে, আর আমরা জাস্ট ইমেজটা হোভার করলে, তাহলে এটা আমরা একটু ঠিক করে দিই। এখানে করছিলাম পুরা প্রোডাক্ট ইমেজ, শুধুমাত্র প্রোডাক্ট ইমেজ হোভার করলে, প্রোডাক্ট ইমেজ হোভার না করে আমরা প্রোডাক্টের ইমেজের আইটেমটা হোভার করলে এটা অপাসিটিটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো বলো না কেন, প্রোডাক্ট আইটেম হোভার করলে আইটেমের ভিতরে যে ইমেজ সেকশন আছে, তার ভিতরে যে ইমেজ আছে, যে ইমেজটা এই তো এবার হচ্ছে। সো প্রোডাক্ট আইটেমটা, পুরো প্রোডাক্ট আইটেমটা, এই প্রোডাক্ট আইটেমের যে কোনো জায়গায় হোভার করলে আমার এই প্রোডাক্ট আইটেমের যে চাইল্ড ইমেজটা আছে, ওর অপাসিটি আমরা কমে দিছি। সো একটু ঝাপসা দেখা যাচ্ছে এটা। সো থ্যাংক ইউ, এই সেকশনটা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমাদের বাকি থাকলো হচ্ছে দুইটা সেকশন, এটা হচ্ছে সার্ভিস সেকশন আর ফুটারটা, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ওকে, কোনো কোয়েশ্চেন আছে? আমাদের হাতে সময় আছে মাত্র 1 মিনিট। হ্যাঁ ভাই, এই হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করব? প্রথম ধাপটা একদিন টাইম নেই, তারপর দ্বিতীয় ধাপটা 2 দিন আচ্ছা, করে। আমি এটা যেহেতু আমি বড় গ্রুপে ক্লাস। বলে দেবো, হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবো আমি গ্রুপে বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আহ, একটু ওয়েট করো তুমি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।